মুখের দিকে তাকায় যদি আমার কেউ দায়িত্ব, তাহলে আলহামদুলিল্লাহ আমি তার পাশে থাকবো। আমি তার সারা জীবন আমি তার গোলাম হইয়া থাকবো। আমাদেরকে একটু ডাল ভাত খাওয়াবে, এবার কিছু না ভাইয়া। ওর বাবার সঙ্গে আমার কোনো যোগাযোগও নাই, এমনকি কেউ নাই যে আমার বাচ্চা দুটো মুখের দিকে তাকাই আমাদেরকে একটু সহযোগিতা করবে। যদি অন্যায় করতাম তাহলে ঘরে ঘরে কিসের জন্য মেয়েগুলো জন্ম হইত? মানুষকে কিভাবে খাই আমি সেটাই জানি। মানে না মরে আমি বাইসে আছি এমন অবস্থা। আমি বাসা বাড়ি কাম করি, যেই টাকা কাম করি ভাইয়া, আমার বাচ্চা দুটো আমি চলতে ফিরতে আমার অনেক কষ্ট হয়। 14 বার কোরআন শরীফ খতম দিয়েছি। কষ্ট জীবনটা আমার কষ্টতেই চলে যেত। পাইলাম না মার ভালোবাসা, পাইলাম না বাবার ভালোবাসা, পাইলাম না আমি কারোই ভালোবাসা। আমার যখন 6 বছর বয়স তখন আমার আম্মু মারা যায়, আর যখন আমার 8 বছর বয়স তখন আমার বাবা চলে আসে। প্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের আর্তের গল্প বা জীবনের গল্প। সো আমাদের সামনে বসে রয়েছেন যে আপু, তার নামটি এবং পরিচয়টি জেনে নিতে চাই। আপু, আপনার নাম এবং পরিচয় বলেন। আমার নাম হচ্ছে ফারজানা মিম। আমার বাড়ি হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট পীরগাছা থানা। আমি থাকি ঢাকা কদমতলী। আচ্ছা, তো এই যে আমরা কদমতলীতে এসেছি, ভিডিও নিচ্ছি আপনার, তো আপনার জীবনের গল্পটি আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি ছোট থেকেই শুরু করতে চাই। জি, শুরু করুন প্লিজ। আমার যখন 6 বছর বয়স তখন আমার আম্মু মারা যায়, আর যখন আমার 8 বছর বয়স তখন আমার বাবা চলে যায়। আমি আমার খালামুনির কাছে মানুষ হয়েছি, কিন্তু ওইখানে মানুষ হয়ে পাইলাম না মার ভালোবাসা, পাইলাম না বাবার ভালোবাসা, পাইলাম না আমি কারোই ভালোবাসা। মানে কষ্ট জীবনটা আমার কষ্টতেই চলে যেতেছে। মানে এত কষ্ট যে বলার মতন না। বাবার কাছে গেছি, বাবা ডাইরেক্ট বলতেছে যে আমি বলে আমার মাকে খাওয়া ফেলাইছি, এটার জন্য বলে আমার মা মারা গেছে। মানুষকে কিভাবে খায় আমি সেটাই জানি না। যদি আমার বাবার ভিতর মানসিকতা থাকতো তাহলে তখন আমি শিশু ছিলাম, আমাকে ফালা থুয়া চলে যেত না। যদি আমার খালা না থাকতো তাহলে মনে হয় আমি মারা যাইতাম। আমার খালা তখন আমার খালার কাছে আমি মানুষ হয়েছি। ওইখানে আমি মনে করেন খালা পড়ালেখার চেষ্টা করছিল, আমারও অনেক ইচ্ছা ছিল পড়ালেখার, কোনো আমি পড়ালেখা করতে পারি নাই। তারপরেও আমি মাশাআল্লাহ, আমি সুবহানাল্লাহ, আমি 14 বার কোরআন শরীফ খতম দিয়েছি। আমার খালা কোরআনে হাফেজ? না, আমি হাফেজ হইতে পারি নাই। আচ্ছা। আমার খালা তখন আমাকে 13 বছরে বিয়া দিয়া দিল। বাল্য বিবাহ? হ্যাঁ, বাল্য বিবাহ দিয়া দিছে। এটার এগেইনস্টে তো আসলে আপনার খালার নামে মামলা হওয়া উচিত। এখন মানে আমাদের রংপুরে মেয়েদের ছোট থাকতে বিয়া দিয়া দেয়। তো এই বাল্য বিবাহের করাল গ্রাসে এখন আপনার জীবন কোথায় আছে? আমার জীবন এখন মোরা দশায় আছে, যে আমি মইরা মানে না মইরা আমি বাইসে আছি এমন অবস্থা। আমার খালা এখানে বিয়া দিল, আমার 2টা কন্যা সন্তান আছে। আমার বড় কন্যা সন্তানটার বয়স হয়েছে 9 বছরে পড়ছে, আর ছোটটার 8 বছরে পড়ছে। তা মানে এত মানে ওরা আমার উপর অত্যাচার করতো। ওর বাবা, আমার 2টা মেয়ে হয়েছে দেখে আমার সংসারটা টিকলো না। আমিও তো একটা মেয়ে, আমি 2টা মেয়ে জন্ম দিয়ে কি পাপ করে ফেলাইছি, যে আমি অন্যায় করে ফেলাইছি। যদি অন্যায় করতাম তাহলে ঘরে ঘরে কিসের জন্য মেয়েগুলো জন্ম হইতেছে? সবগুলা ছেলে হইতে পারলো না। আপনাদের দোয়ায় আর অন্যদের দোয়ায় আমার 2টা মেয়েকে আমি হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দিছি। আমি বাসা বাড়ি কাম করি, যেই টাকা কাম করি ভাইয়া, আমার বাচ্চা দুটার আমি চলতে ফিরতে আমার অনেক কষ্ট হয়। ঘর ভাড়া, মাদ্রাসা, বেতন আমি সামলাইতে পারতেছি না। তো এমনকি কেউ নাই যে আমার বাচ্চা দুটো মুখের দিকে তাকাই আমাদেরকে একটু সহযোগিতা করবে। আমাদের ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ 9 বছরই পড়ছে। ওর বাবার সঙ্গে আমার কোনো যোগাযোগও নাই। ওর মতন আমি আমার মতন। আর ওর মামাতো বোনের সঙ্গে সম্পর্ক ছিল, এটার জন্য মানে কিভাবে একটা ছল খুঁজবে। আমার মেয়ে দুটো তো আরও দেখতেই পারতো না, যে মেয়ে হয়েছে দেখে বলে কাল হয়ে গেছে। তা আমিও তো একটা মেয়ে। এটার জন্য আমার অনেক ইচ্ছা যে আমার আমি যত কষ্ট করি আমার বাচ্চা দুটোকে আমি হাফেজ বানাবো। আর ইনশাআল্লাহ আমার বাচ্চা দুটো এখনও হাফেজি মাদ্রাসা পড়তেছে। আমি যে একটু যদি আমার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে ভাইয়া, যদি আমি একটু সহযোগিতা পাই তাহলে মনে হয় আমার বাচ্চা দুটাকে নিয়ে আমি বাঁচতে পারবো, নাহলে আমরা মইরা যাব। ধরেন, যেহেতু আপনি হাফিজি পড়াচ্ছেন, তো কি ধরনের সহযোগিতা পেলে আপনি ভালো থাকতে পারবেন? কি ধরনের মানে আমার বাচ্চাদের মাদ্রাসায় একটু বেতনটা দিবে, আমাদেরকে একটু ডাল ভাত খাওয়াবে, এবার কিছু না ভাইয়া, আর কিছু চাই না। এমনও তো কেউ আছে ভাইয়া যে আমার 2টা ইতিম মেয়ে যদি দায়িত্ব নেয়, ডাল ভাত খাই আমরা বাঁচতে পারবো।
নাহলে আমার বাচ্চা দুটাকে নিয়ে এমন আমার মরতে হবে, তাছাড়া আর কোনো বুদ্ধি নাই। এমনকি কেউ নাই যে আমার এই তিন বাচ্চা দুটাকে নিজের সন্তান বলে মাইনা নিবে, আমি তার সারা জীবন আমি তার গোলাম হইয়া থাকবো। তো এর মতো অবস্থায় আপনাদের কি কোনো আত্মীয় স্বজন নাই, এমন কেউ নাই যারা হেল্প করতে পারে? আমাদের আত্মীয় স্বজন বললে আমার খালা ছাড়া কেউ নাই। আর আমার আব্বুর যারা আছে, আমার চাচা ফুপিরা, ওরা অনেক মানে অবস্থাশালী, ওরা আমাকে দেখে না। এটার জন্য বাধ্য হয়ে বাচ্চা দুটা নিয়ে আমি ঢাকা শহরে পড়ে আছি। কি করেন? বাসা বাড়ি কাজ করি। তো পার্মানেন্টলি যদি কেউ কাজ দেয় আপনাকে, সেটি কি করবেন? কোনো বাসায় থাকা খাওয়া ফ্রি এভাবে? এখন যদি আমার বাচ্চাদের মাদ্রাসা বেতনটা দেয়, তাহলে ঘর ভাড়া যদি দেয়, তাহলে তো আমি থাকবো। আচ্ছা, আচ্ছা। তো আপনার জীবনের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার জীবনের ভবিষ্যৎ কল্পনা হয়েছে যে আমার বাচ্চা দুটা মাওলানা হাফেজ হোক, আর ওরা হয়েছে ইতিম বাচ্চা, আমি নিজেও ইতিম। আমাদের পাশে যে দাঁড়াবে তার পাশে আমি সারা জীবন থাকতে চাই। আচ্ছা, মানে এইটাই লক্ষ্য আপনার? যে না আরো কোনো লক্ষ্য আছে? না, আর কোনো লক্ষ্য নাই, যে আমার বাচ্চা দুটাকে হাফেজ করা। এটাই মূল উদ্দেশ্য আপনার জি। ইউটিউবে আসার? যে না আর কোনো উদ্দেশ্য আছে? না, আর কোনো উদ্দেশ্য নেই, যে আমাদের পিতা দলে থেকে এসে আমার বাচ্চা দুটা পাশে থাকে, একটু সহযোগিতা করবে একটু কি। আর যদি আমার বাচ্চা দুটা মুখের পিকে তাকায় যদি আমার কেউ দায়িত্ব নেয় কি আমার বাচ্চা দুটার, তাহলে আলহামদুলিল্লাহ আমি তার পাশে থাকবো। আচ্ছা আচ্ছা। তো আপনি রয়েছেন কেরানীগঞ্জে। কেরানীগঞ্জের ঠিকানাটি একটু বলবেন? কদমতলি, বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি। বাসা হোল্ডিং? যে বাসা হোল্ডিং? মুজাম্মেল হাজিদের বাসায় থাকি। কদমতলি? কদমতলি মুজাম্মেল হাজির বাসা। আচ্ছা আচ্ছা। ধরেন আপনাদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতাও করতে চায়, হেল্প করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুঁজে পেতে হবে, ঠিক কি না? যে তা আপনাদের সহজে মানুষ খুঁজে পাবে কি করে? সহজে খুঁজে পাবে, আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে? জি। ফোন নাম্বারটি বলবেন প্লিজ? আমি তো লেখাপড়া জানি না, আমি যদি বাংলায় বলি। বলেন। আপা, আপনি পড়ালেখা করেছেন? না, শুধু কোরআন শরীফ পড়ছি। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই? না, নাম লিখতে পারেন? নিজের নামটা শুধু পারি, কেন আমার মেয়ে শিখাই দিছে। আপনার মেয়ে শিখিয়েছে? হ্যাঁ, কোনো আমি পারি না।